আজকের ব্রেকিং নিউজ। দীর্ঘ 5 বছর পর ভেজাল মেডিসিন পাচার কাণ্ডে অভিযুক্ত ইমতাজ খানকে ভারতীয় হাইকোর্ট সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করলো। শালা কসাই এতদিন পর সাজা পেল। ভাই, এ ব্যক্তিটা কে? এ হচ্ছে শয়তানপুরের এক রাক্ষস, যার ভয়ে গ্রামে একটা পাখিও উঠত না, যার কাজই ছিল মানুষের রক্ত নিয়ে খেলা। আমার বিরুদ্ধে সাক্ষী দিবি? তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিবি না? এতটা ভয়ানক মানুষ? হ্যাঁ, কিন্তু আমাদের এবি বাংলা চ্যানেলে ধরা পড়েছে জনগণ একশোর একটা কথাই বলছে, হয়তো ইমতাজ খানকে ভারতীয় আইন সাজায় অভিযুক্ত করলেও এই ভেজাল মেডিসিন কাণ্ডে যেসব মানুষ প্রাণ হারিয়েছেন তাদের কি আর কখনো ফিরে পাওয়া যাবে? তুলি, তুলি, তাই আমাদের সরকারকে কড়াভাবে পদক্ষেপ নিতে হবে। তোর বাইরে হয়তো আরো হাজারো ইমতাজ খান এই অসৎ ব্যবসা আসছে, তাদেরকে যেন ধরতে পারে। আসি মম, বাই। বাবা, তোর তো দেখছি সেই ব্যাপার, পুরো ভাবভঙ্গিমায় আলাদা। কেন, আমি কি কোন হিরোর থেকে কম নাকি? এই নে। এই, তুই প্রত্যেকদিন আমাকে নিত্য নতুন ফুল দিস কেন বলতো? দেখ, তুই আমার সবচাইতে কাছের বন্ধু, তাই তোকে ফুল দিয়ে প্র্যাকটিস করছি। যেদিন সত্যি করে দেবো তখন বুঝবি। কি? ও তুই বুঝবি না, চল তো। চাপ। কিরে, এইভাবে হাসছিস কেন? তোর ভাব দেখে প্রথমে দেখি মনে হলো সালমান খান, আর এখন দেখছি জনি লিভার। তুই চাপবি? হ্যাঁ চল। আমার ফোন ধরনি কেন? একটু প্রবলেম ছিল। তোমার প্রবলেম সারা জীবনে থাকবে, অত যেহেতু তোমার সমস্যা, তাহলে আমাকে বিয়ে করনি চলো না, তাতে তো মরদ নেই। কিরে, তুই এইভাবে ঝামেলা করছিস কেন? ও তুই বুঝবি না। কি ব্যাপার, তোরটা কই? ওর একটু ক্যাম্পাসে কাজ আছে, ওখানে ঢুকেছে। কি? কার কথা বলছিস? ওর আবার গার্লফ্রেন্ড? 5 বছর ধরে শুধু বইয়েই বেড়াচ্ছে, এখনো বলতে পারেনি। আমার মনে হয় আর কোনোদিন বলতেও পারবে না। হ্যাঁ, বলিনি, খুব ভালোই আছি, নাহলে প্রতিদিন তোদের মতো ঝামেলা হতো। আমার ভালোবাসা আমার মধ্যে থাক। তোর আবার ভালোবাসা? তুলি আবার কোথায় যাচ্ছে?
পাঠিয়ে দিস না, আমি এখনো কমপ্লিট করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দেব। বলছি শোন না, বয়ফ্রেন্ড আবার বারবার ফোন করছে, ও আবার রেগে যাবে। আমি এখন আসছি। হ্যাঁ 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 যা। কি রে, এখানে একা একা বসে কি ভাবছিস? কিছু না। আর বলিস না, ওইদিকে রাশিদের গার্লফ্রেন্ড ঝগড়া করছিল, ওই দেখছিলাম। আচ্ছা রং, তোর কাউকে ভালো লাগে না? তোর পছন্দের কেউ নেই? হ্যাঁ আছে তো। কে? বল না। তুই। আর কি মারিসনি? জানিস, আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে মনে মনে অনেক স্বপ্ন এঁকেছি। আমাদের বিয়ের দিন আমি তাকে সুন্দর একটা লেহেঙ্গা কিনে দেব। সে লেহেঙ্গা পরবে, খোপায় রজনীগন্ধা ফুল, কানে ঝুমকো ধুল, তাকে দেখতে একদম পরীর মতো লাগবে। আর আমি তাকে দু চোখ ভরে দেখব। বাবা, তুই এত কিছু ভেবে রেখেছিস? শুধু ভাবিনি, আমি কিন্তু অলরেডি লেহেঙ্গা কিনেই রেখেছি। এতটা অ্যাডভান্স তোকেই দেখলাম। না রে, একটা মানুষ একটা ফুলের বাগানকে সাজায় কেন? কারণ সেটা যেন সুন্দর লাগে। সেরকম আমিও ওকে সুন্দর করে সাজিয়ে আমার মনের বাগানটাকে সুন্দর করে রাখতে চাই। জানিস, তোকে কিন্তু এর আগে কখনো এরকম সিরিয়াস দেখিনি। তোকে যে মেয়ে পাবে সে অনেক লাকি। পেয়েছি তো। মানে? ও তুই বুঝবি না। বল না, মেয়েটা এই কলেজে পড়ে? হ্যাঁ। আমি তাকে চিনি? হ্যাঁ। আমার সঙ্গে পরিচয় করাবি না? অবশ্যই করাবো, তবে কাল তোকে একটা জায়গায় ঘুরতে নিয়ে যাব, ওখানেই ওর ব্যাপারে তোকে সব বলবো। হ্যাঁ, ওখানে আমিও তোকে একটা কথা বলবো। আচ্ছা ঠিক আছে। কিরে, এইভাবে দৌড়াচ্ছিস কেন? ওরা আমাকে মারতে চাইছে। কে মারতে চাইছে? এখানে তো কেউ নেই। আমি সত্যি বলছি, ওরা বন্দুক নিয়ে। চল তো, কি দেখেছে তার ঠিক নাই। তোদের দ্বারা যদি একটা কাজ হয়, সামান্য একটা মেয়েকে মারতে পারলি না, তোদেরকে টাকা পয়সা দিয়ে পুষে কি লাভ? ওকে মেরে দিতাম ভাই, কিন্তু একটা ছেলে চলে একসাথে মারতে পারিনি। আমি আমার ড্যাডিকে কি জবাব দেবো? ভাই নেক্সট টাইম আর মিস হবে না ভাই। তোদের দ্বারা কোনো কাজ হবে না। না, যা করে আমাকে কিছু একটা করতে হবে।
সুন্দর জায়গা। তোর পছন্দ হয়েছে? খুব সুন্দর, জায়গাটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এইবার বল, তুই যাকে ভালোবাসিস সেই মেয়েটা কে? আগে তোরটা বল, তারপরে আমি বলবো। তেমন কিছু না, আমার একটা ছেলেকে ভীষণ পছন্দ হয়েছে। মানে? হ্যাঁ, ছেলেটা খুব সুন্দর। আমার থেকেও সুন্দর? তুই নিজেকে কি ভাবিস বলতো? শাহরুখ খান? না। দেখ, আমি কিন্তু সিরিয়াস বলছি। আমি ওকে মনে মনে ভালোবেসে ফেলেছি, আর ও আমাকে ভালোবাসে। বিশ্বাস হচ্ছে না। তোকে ছুঁয়ে বলছি। এইবার বল, তুই যাকে ভালোবাসিস সেই মেয়েটা কে? আমি কাউকে ভালোবাসি না, আমি তো তোকে আর কি মেরেছিলাম। তোকে কি করে বোঝাবো বল, আমি তোকে কতটা ভালোবাসি। ওই মেয়ে যার অন্য কেউ না, তুই। বল তোর কে পাঠিয়েছে, বল তোর কে পাঠিয়েছে। বলছি, আমি সব বলছি। ওর এত বড় সাহস আমার গার্লফ্রেন্ডকে মারতে আসা। তুমি এসেছো? এটাই আমার বয়ফ্রেন্ড। তুমি না আসলে ওরা হয়তো আমাকে মেরেই দিত। ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না, আমি আছি তো। কেঁদো না, যে তোমার না তার কথা ভেবে কষ্ট পেও না। ওকে ছেড়ে আমি থাকবো কি করে? ওকে ছেড়ে যাবে, নিঃস্ব হয়ে যাব। শালা নিজেও বললো না আর আমাদেরকেও বলতে দিল না, আর এখন এখানে বসে বসে কাঁদছে। ঠিক আছে, তোকে কিছু বলতে হবে না, যা বলার আমরা বলবো। না রে, তোদেরকে কিছু বলতে হবে না। আমি ওকে যতটুকু ভালোবাসি ঠিক ততটাই ও ইয়াসিনকে ভালোবাসি। আমি চাই না ওর চোখে খারাপ হতে। ও ভালো থাকুক, এটাই আমি চাই। যার জন্য কাঁদছিস এটা সেই ফোন করেছে, দেখ কি বলছে। হ্যালো, হ্যাঁ বল। বলছি আজ বিকেলে তুই একটু আমাদের বাড়িতে আয়। কেন? আরে আয় না, আসলে সব বুঝতে পারবি। আমাদের কোনো আপত্তি নাই, মেয়ে আমাদের ভীষণ পছন্দ। এটা হচ্ছে তুলির বন্ধু, দুজনে একসঙ্গেই পড়াশোনা করে, খুব ভালো ছেলে। উভয় পক্ষের যখন পছন্দ, তাহলে একটা শুভ দিন দেখে ওদের চার হাত এক করে দেয় ভালো। হ্যাঁ হ্যাঁ। রং, এটা হচ্ছে ছেলে, কানাডায় থাকে। খুব ভালো। শুধু ভালো বলেই হবে না, বন্ধুর বিয়ে। আমার কিন্তু ছেলে বলতে কেউ নেই, বিয়ে সব কাজ কিন্তু তোমাকেই করতে হবে। ঠিক আছে আন্টি, আমি আসছি।
ব্যাপার? তুই কাঁদছিস কেন? কই, কাঁদছি না তো। দেখ, আমি তোর বন্ধু, আমার কাছে লুকোতে পারবি না। কি হয়েছে বল। আমি কাঁদছি তোর জন্য। আমার জন্য? হ্যাঁ, এতদিনে একসঙ্গে ছিলাম তো, তুই বিয়ে করে অন্যের ঘরে চলে যাবি, আমি পুরো একা হয়ে যাব। আমি তোকে অনেক মিস করব। এর জন্য কেউ কাঁদে? আমিও তো তোকে ছাড়া থাকতে পারবো না। আমি সেই প্ল্যান আগে থেকেই করে রেখেছি। আমার বরের কোম্পানি আছে, সেখানে অনেক স্টাফ কাজ করে। আমার বরকে বলে সেখানে তোর একটা কাজের ব্যবস্থা করে দেব। তার আগে বল, ছেলে তোর পছন্দ? তুই পছন্দ করেছিস, তোর পছন্দ কখনো খারাপ হতে পারে? বিয়ের দিন কিন্তু 25 তারিখে ফাইনাল হয়েছে, কারণ 25 তারিখে তোর বার্থডে আর আমার বিয়ে, দুটো আনন্দই একসাথে হবে। আয়, অল্প করে কিছু খেয়ে নিবি। তুই তো বিয়ের জন্য অনেক খুশিতে আছিস। 25 তারিখে আমার জন্মদিন, কিন্তু সেই দিনটা যে আমার মৃত্যুর দিনের থেকে যন্ত্রণাদায়ক। আমি তোকে ছাড়া বাঁচবো না, আমি তোকে ছাড়া বাঁচবো না। তোকে তোবড়া তাহলে শাড়ি পরে খুব সুন্দর লাগছে। আয় আয়, ভিতরে আয়। এটা তোর জন্য। এটা কি? আমার ভালোবাসার উপহার। মানে? এটাই তো আমার গার্লফ্রেন্ডের জন্য কিনেছিলাম। তাহলে আমাকে কেন দিচ্ছিস? কারণ আমার গার্লফ্রেন্ড মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছি। তুই তো আমার সবচাইতে কাছের বন্ধু, তাই আমি তোকে এটা দিলাম। তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই আমার একটা কথা রাখবি? কি বল? এই টেস্টটা তুই বিয়ের দিন পড়বি। আমার গার্লফ্রেন্ডকে যেভাবে দেখতে চেয়েছিলাম তুইও সেভাবে সাজবি, আর আমি তোকে দু চোখ ভরে দেখব। আমি তোর মাঝেই আমার ভালোবাসার মানুষটাকে দেখতে চাই। পারবি না তোর এই বন্ধুটার একটা আবদার রাখতে? দেখ, এটা কোনো সাধারণ পোশাক না, এটা আমার সারা জীবনের স্বপ্ন, আমার ভালোবাসার স্মৃতি। পারবি না আমার জন্য এইটুকু করতে? হ্যাঁ পারবো, কিন্তু তুই আজ এরকম করছিস কেন? একটা কথা কি জানিস, তুই হয়তো এই পৃথিবীর কাছে কিছু না, সামান্য একটা জীব মাত্র, কিন্তু এমন কোনো মানুষ আছে তার কাছে হয়তো তুই তার পৃথিবী। হয়তো তাকে ছেড়ে তার বেঁচে থাকার ইচ্ছাটাই মরে যাবে। একটা মানুষ যে আর একটা মানুষকে কতটা ভালোবাসতে পারে সেটা তোকে না দেখলে বুঝতে পারতাম না। একটা কথা মনে রাখবি, তোর মতো মানুষকে যে হারালো সে একদিন ঠিক বুঝতে পারবে সে কি হারিয়েছে। এখানে তাড়াতাড়ি শোন। কি হয়েছে? আরে তুই না যার সাথে বিয়ে হচ্ছে সে আর অন্য কেউ না, কিছুদিন আগে তুই না আব্বা যে কোম্পানির মেডিসিন সিজ করে দিল সেই মালিকেরই ছেলে। এই বিয়ে কোনো ভালোবাসা হচ্ছে না, পুরো ষড়যন্ত্র, প্রতিশোধ নেওয়ার জন্য ঘুরছে। তোরা কি বলছিস? আমরা ঠিকই বলছি। তুই যাকে এতটা ভালোবাসিস তার জীবনটা এইভাবে নষ্ট হতে দিস না। তুই তুলিকে সব খুলে বল, ওকে বোঝা। কি রে চুপ করে আছিস যে? যা। তুই ইয়াসিনকে এতটাই ভালোবাসিস, 2 মাসের ভালোবাসায় বিয়ে করে ফেললি? ও তো আমার জীবন, ও
ওকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। ওর সম্পর্কে অনেকেই খারাপ কথা বলেছে, কিন্তু আমি সেটা বিশ্বাস করিনি। না, এই মুহূর্তে যদি ওকে এইসব কথা বলতে চাই, ও বিশ্বাস করবে না। আমাকেই খারাপ ভাববে, আমাকে অন্য প্ল্যান করতে হবে। ভিতরে আয়। আমাকে কেমন লাগছে বল? তোর গার্লফ্রেন্ডের মতো লাগছে তো? খুব সুন্দর লাগছে। আমি স্বপ্নে যেরকম ছবি এঁকেছিলাম তোকে ঠিক তার মতোই লাগছে। তাহলে আমি তোর কথা রেখেছি তো? হ্যাঁ, রেখেছিস। আজ আমি তোর মাঝে আমার ভালোবাসাকে দেখে নিলাম। খুব সুন্দর লাগছে। মন বাঁচে না, তুই যে আমারি প্রাণ ভ্রমর, হৃদয়ে বন্যা চোখের পানিতে। সত্যি একটা ছেলে একটা মেয়েকে কতটা ভালোবাসলে এরকম কষ্ট পায়। হ্যাঁ, মেয়েটা সত্যি সেলফিশ। সেই মেয়েটাকে জানিস? কে? আর কেউ নয়, তুই। কি? হ্যাঁ, এতটা কাছে থেকে তুই ওকে বুঝতে পারিসনি? আরে একটা ছেলে দূর থেকে একটা মেয়েকে কিভাবে দেখছে তাকে দেখলেই বোঝা যায়, আর তুই এত কাছে থেকে বুঝতে পারিসনি? ছি! আচ্ছা রং, তোর কাউকে ভালো লাগে না? তোর পছন্দের কেউ নেই? হ্যাঁ, আছে তো। কে? বল না। তুই। আর কি মারিসনি? আমি কাঁদছি তোর জন্য। আমার জন্য? হ্যাঁ, এতদিনে একসঙ্গে ছিলাম তো, তুই বিয়ে করে অন্যের ঘরে চলে যাবি। ভালো থাকিস। আমি তোমার শ্বশুর বৌমা। মানে এটা তোমার আব্বা? হ্যাঁ, মনে পড়েছে তোমার বাপ যাকে জেলে ঢুকিয়েছিল, এটাই আমার আব্বা। হ্যাঁ বৌমা, তোমার বাপ আমাকে জেলে পাঠিয়েছিল। মাত্র 14 বছর জেলে থাকবে, দেখতে দেখতেই কেটে যাবে, কিন্তু যেদিন জেল থেকে বেরোবো সেদিন সর্বপ্রথম তোকে নিয়ে খেলবো। চল। আমি প্রত্যেকটা দিন প্রতিশোধের আগুনে চলেছি, শুধু
শুধু অপেক্ষায় ছিলাম এই দিনটা। তার মানে তুমি আমার সাথে শান্ত হও বৌমা, তুমি তোমার আব্বু মার সাথে কথা বলবে না? ওই দেখো তোমার আব্বু মা। কোথায় যাচ্ছ? তোমার বংশকে আমি নির্বংশ করে দিয়েছি, বংশের প্রদীপ জ্বালানোর জন্য একজনও থাকবে। ধর ওকে। কাঁদিস না, আমি থাকতে তোর কিচ্ছু হবে না। তোলো তোলো দিকে ফোকাস, সামনের দিকে ফোকাস, সামনের দিকে ফোকাস, করবো।